আজ একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় কিন্তু আলোচনা করব। শুধুমাত্র জন্ম তারিখ, হ্যাঁ, শুধুমাত্র জন্ম তারিখ থেকেই আমরা জানবার চেষ্টা করব যে এই বছরটা অর্থাৎ 2025 সালটা কেমন যাবে। কোনো রকেট সায়েন্স নিয়ে আমি আলোচনা করছি না, ছোট্ট ছোট্ট কতগুলি অঙ্ক যেগুলি একটা ছোট বাচ্চাও কিন্তু অতি অবশ্যই করবে বা করতে পারবে। সেইটাকে ক্যালকুলেশন করে আমরা পার্সোনাল ইয়ার নাম্বার বার করব এবং জেনে নেব যে এই বছরটা আমাদের ঠিক কেমন যাবে সেই পার্সোনাল ইয়ার অনুযায়ী। আমার অনেক প্রিয় দর্শক বন্ধুগণের মনে প্রশ্ন থাকবে যে অলরেডি রাশিফল সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি। 2025 সালে কোন রাশিতে কি কি ঘটনা ঘটবে সেটা সম্পর্কে একাধিক ভিডিও অলরেডি কিন্তু আমি আলোচনা করে দেবার পরেও কেন আবার সংখ্যা তত্ত্ব। প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে রাশিফল ভিডিওগুলিকে অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে, সাথে সাথে সংখ্যা তত্ত্বকেও বিচার করে দেখা উচিত হবে। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন থাকবে যদি রাশিফলের সাথে খুব ভালো বলা থাকে এবং সংখ্যা তত্ত্বে দেখা গেল কতটা ভালো বলা হলো না, অথচ এর ঠিক উল্টোটা, অর্থাৎ সংখ্যা তত্ত্বতে ভালো বলা হলো কিন্তু রাশি অনুযায়ী ভালো না হলে তাহলে কি করা উচিত? আমি বলবো দুটোকেই গাইড করে রাখা উচিত হবে। কারণ কি, এই বছরটা সংখ্যা তত্ত্ব অনুযায়ী কি কি স্বপ্ন পূর্ণ হতে চলেছে তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে এবং রাশিফল অনুযায়ী কি কি করা উচিত হবে সেটার উপরে একটা ধারণার মিশ্রণ তৈরি করে 2025 সালেতে অতি অবশ্যই স্বপ্ন পূর্ণ করবার জন্য এগিয়ে যেতে হবে সামনের দিকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমেই আমার প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব অতি অবশ্যই একটি খাতা এবং একটি পেন হাতের কাছে নিয়ে বসা উচিত হবে। নতুন বছর অর্থাৎ 2025 সাল, 2025 সালে প্রথমে এই সংখ্যাগুলিকে আমি যোগ করে একটা সিঙ্গেল ডিজিট বা একক সংখ্যা কি আছে সেইটা আগে দেখে নেব। অর্থাৎ হচ্ছে 2 + 0 + 2 + 5 ইকুয়াল টু কত আসছে? 9। অর্থাৎ এই বছরের একক সংখ্যা হলো 9। আর এই 9 সংখ্যাকে আমরা চিহ্নিত করছি ইউনিভার্সাল ইয়ার হিসেবে। আমি এইটাকে শর্টকাটে লিখে রাখলাম UY এই হিসাবে বা এই বলে। এবার আসবো পার্সোনাল ইয়ার কিভাবে বার করতে হয়। নিজের জন্ম তারিখ প্রথমে আমরা লিখব, অর্থাৎ আমি একটা উদাহরণ হিসেবে বলছি, সেটা হলো 22/3/1988 সালে কারোর জন্ম। এই পুরো জন্ম তারিখ থেকে আমরা নেব কোনটা কোনটা না, শুধুমাত্র দিন এবং মাসটা, অর্থাৎ DD + MM + UY। জন্ম তারিখ যদি 22 হয়, জন্ম মাস হচ্ছে 03 এবং 2025 সালকে যোগ করে আমরা পেয়েছি সেইটা কিনা হচ্ছে 9, অর্থাৎ ইউনিভার্সাল নাম্বার অর্থাৎ UY। আর এই দিনটাকে আমরা একসাথে যোগ করবো, অর্থাৎ 22 + 3 + 9 = 34। আবার 3 + 4 কে যোগ করব, অতএব সেই জাতক বা জাতিকার পার্সোনাল ইয়ার নাম্বার হচ্ছে কত না 3 + 4 = 7। আরেকটি উদাহরণ নেওয়া যাক। এখানে ধরে নেওয়া যাক কারো জন্ম তারিখ 16/6/1995 সাল, DD + MM + UY। কারো সেই জন্ম তারিখ হচ্ছে 16 তারিখ, জন্ম মাস হচ্ছে 06 এবং 2025 সাল অর্থাৎ বর্তমান সালটাকে যোগ করে আমরা কত পেয়েছি UY হিসেবে 9। আর এই তিনটিকে আমরা যোগ করব কিরকম ভাবে, একক সংখ্যাতে আনবো কিরকম ভাবে না 16 + 06 + 9 অর্থাৎ ইউনিভার্সাল ইয়ার ইকুয়াল টু কত আসছে 31। আবার 31কেও আমরা যোগ করব 3 + 1 = কত 4। অতএব যে সকল জাতক জাতিকার জন্ম তারিখটি যেটা আমি উল্লেখ করে দিয়েছিলাম সেই তারিখটি যদি হয় তাদের জন্ম ইয়ার নাম্বার হচ্ছে কত, পার্সোনাল ইয়ার নাম্বার 4। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, এই জিনিসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো
তাহলে আরো একটু খানিকটা আবার ভিডিওটাকে দেখে নেবে, আরেকবার দেখে নিয়ে কিন্তু তোমরা আগে কিন্তু অতি অবশ্যই পার্সোনাল ইয়ার নাম্বারটিকে অতি অবশ্যই বার করে রাখবে, কারণ আমি এই সংখ্যা অনুযায়ী বলবো যে 2025 সালেতে কি কি স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ হবে, অথবা কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব হবে। এবং প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো অতি অবশ্যই কমেন্টসে পার্সোনাল ইয়ার কি হচ্ছে অতি অবশ্যই জানাতে কিন্তু একদমই তোমরা ভুলবে না। প্রথমে আছে ইউনিভার্সাল নাম্বার সম্পর্কে। প্রথম নাম্বারটা ইউনিভার্সাল নাম্বার, অর্থাৎ 9 2025-এ যোগফলটা 9 সম্পর্কে আমি একটু জানাবো। 9 সংখ্যাটি হচ্ছে মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে থাকে। 9 নম্বর সংখ্যাটি যেহেতু মঙ্গল গ্রহকে চিহ্নিত করে থাকে, তাই এই বছরেতে সব কাজেতে যথেষ্ট পরিমাণে এনার্জি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। গোটা পৃথিবীতে সব কাজেতে একটা এনার্জি থাকবে, অ্যাগ্রেশন কিন্তু সব কাজেতেই গোটা পৃথিবীতে লক্ষ্য করা যাবে। যেহেতু 9 নম্বরকে মঙ্গলের নম্বর হিসেবে বিচার করা হয়ে থাকে, তাই গোটা পৃথিবীতে একটা যুদ্ধের দামামা কিন্তু অতি অবশ্যই বাধ্যে লক্ষ্য করা যাচ্ছে, বা প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পৃথিবীতে অনেক কিছুই কিন্তু নতুন নতুন ব্যবসার ভালোভাবে অগ্রগতি হতে লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলবো যুদ্ধ সংক্রান্ত অস্ত্র সামগ্রী ব্যবসায়ীদের বিশেষ কিছু উন্নতির সাল এই মাসেতে লক্ষ্য করা যাবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যারা যুক্ত আছে, ডাক্তার, শল্য চিকিৎসক, ওষুধপত্র, অপারেশন করবার যন্ত্রপাতি, এই সকল জাতীয় কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অগ্রগতির বছর হতে চলেছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী। এবং যারা প্রপার্টি রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতির বছর কিন্তু গোটা পৃথিবীতে এটা কিন্তু লক্ষ্য করা যাবে। প্রপার্টি ভ্যালুয়েশন কিন্তু খুব ভালোভাবে বাড়তে লক্ষ্য করা যায়। এবার আসা যাক যাদের পার্সোনাল ইয়ার হচ্ছে 1 এসেছে, সেই সকল জাতক জাতিকাদের নতুন কিছু শুরু করবার সময় কিন্তু এসে গেছে অলরেডি। নতুনভাবে নিজেকে অগ্রগতি কিভাবে করতে হয় সেই বিষয়তে বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। নতুন বিষয়তে জানবার জন্য আগ্রহ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কারোর কাছ থেকে আশা করলে কিন্তু একদমই চলবে না। সে তোমাকে সাহায্য করবে বলে আশা করে থাকলে সেখান থেকে কিন্তু নিরাশ হতে হবে। সব কাজেতেই নিজেকে সঠিক বিবেচনার মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত হবে। হ্যাঁ, তার মধ্যেও কিন্তু ভুল হবে, কিন্তু সেই ভুলকে নিজেকেই কিন্তু শোধরাতে হবে অতি অবশ্যই। কোনো কাজে যদি মনে হয় যে ব্যর্থ হচ্ছি আমি, তাহলে আমার মনে হয় সেই কাজেতে প্রচেষ্টা একদমই করাটা বৃথা হবে। সবসময় মনে রাখতে হবে যে এই বছরটা হচ্ছে নতুন কিছু শুরু করবার জন্য, সব দিক থেকে, সেটা সম্পর্কের দিক থেকে হতে পারে, সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রের দিক থেকে হতে পারে, সেটা কিন্তু কেরিয়ারের দিক থেকেও হতে পারে। তাই নতুন কিছু শুরু করবার দিক থেকে দুর্দান্ত বছর হিসেবে বলা যায়। এবার আসা যাক যাদের পার্সোনাল ইয়ার এসছে 2, মানসিক শান্তির বছর হতে চলেছে। যাদের পার্সোনাল ইয়ার নাম্বার হচ্ছে 2 এসেছে, 2024 সালে যেটা করা হয়েছিল সেইটাই কিন্তু এই বছরতে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ কিছু তৎপরতা লক্ষ্য করা যাবে, অর্থাৎ সম্পূর্ণ করবার জন্য যে কোনো ধরনের টার্গেট, অর্থাৎ বা প্রত্যেক মানুষের জীবনে একটা নতুন করে কিছু লক্ষ্য থাকে, সেই লক্ষ্যকে কিন্তু পূর্ণ করতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে 2025 সালে। এবং মনের আশা পূর্ণের একটা দুর্দান্ত দিক কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 2 হচ্ছে। যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 3 হচ্ছে তাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা যাবে জ্ঞানের সন্ধান, নতুন কোনো জ্ঞানের সন্ধান অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের কাছে বিশেষ দুর্দান্ত বছর কিন্তু অতি অবশ্যই হতে চলেছে। নতুন কিছু শেখা বা জানবার জন্য কিন্তু মনের মধ্যে একটা আগ্রহ বৃদ্ধি পাবে। নতুনভাবে সমাজেতে পরিচিতি বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর যাদের পার্সোনাল ইয়ার হয়েছে তাদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকলো, যত বেশি পরিমাণে মেলামেশা তোমরা সমাজের সাথে করবে ততই কিন্তু নিজের বেনিফিট আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা সন্তান সুখের বছর হতে চলেছে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য দুর্দান্ত বছর হিসেবে লক্ষ্য করা যাচ্ছে এই সংখ্যার মানুষদের কাছে। যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 4 হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে সব বিষয়তে ঠিকভাবে মনোনিবেশ করাটা উচিত হবে। দু নৌকায় কিন্তু পা দিয়ে একদমই কিন্তু চলাটা উচিত হবে না, অর্থাৎ মনের মধ্যে কনফিউশন একদমই রাখাটা উচিত হবে না। বিশেষ করে বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনের মধ্যে চঞ্চলতা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এই বছরেতে। দু নৌকায় পা দিয়ে নয়, সঠিকভাবে নিজের কাজকে কিন্তু বিবেচনা করে সেই কাজেতেই কিন্তু মনোনিবেশ করাটা উচিত হবে। যে সকল জাতক জাতিকারা টেকনোলজি বা টেকনিক্যাল ফিল্ডেতে কাজকর্মের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা দুর্দান্ত হতে চলেছে। মেডিকেল বা চিকিৎসা জাতীয় ফিল্ডের সাথে যুক্ত জাতক জাতিকাদেরও
বেশ কিছু উন্নতির বছর এই বছর অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। তবে একটা কথা বলা যায়, যদি কোনো একটি বিষয়ের ওপরেতে ফোকাস করে চলা যায় তাহলে দুর্দান্ত বছর কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। যেমন যদি কেউ চাকুরি করে, সেই ক্ষেত্রে তো বলবো সেই জাতক বা জাতিকা চাকুরির সাথে সাথে যদি ব্যবসার চিন্তা করে তাহলে কিন্তু সেই রকম উন্নতি লক্ষ্য করা যাবে না। যদি সেই জাতক বা জাতিকা নিজের কর্মক্ষেত্রের জায়গাতে কিভাবে আরো পদোন্নতি করা যায় সেই বিষয়তে যদি ফোকাস করে তাহলে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে। যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 5 হয়েছে, এই বছরটা খুব একটা খারাপও যাবে না, আবার খুব যে একটা দুর্দান্ত যাবে সেইটাও কিন্তু একদমই নয়। স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। মেদ সংক্রান্ত ব্যাপারেতে সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তাই খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত। নতুন কোনো জায়গাতে ভ্রমণ করতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই বছরটা দুর্দান্ত একটা বছর হতে চলেছে। ব্যবসাতে অগ্রগতি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতি অবশ্যই কিন্তু নিতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যাদের পার্সোনাল ইয়ার নাম্বার হয়েছে 6, সেই সকল জাতক জাতিকাদের যারা হচ্ছে অবিবাহিত অথচ বিবাহযোগ্য, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কথাবার্তা কিন্তু এই বছরতে অতি অবশ্যই ফাইনাল হতে অতি অবশ্যই কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত চিন্তা ভাবনা করা অথবা সন্তান সুখ প্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, মানে বিভিন্ন জায়গাতে যাত্রা বৃদ্ধি পাবে এই বছরেতে। সাথে সাথে কিন্তু আরো অনেক বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতেও কিন্তু লক্ষ্য করা যাবে সেই যাত্রার মাধ্যমেতে। সেভিংস করব চিন্তা ভাবনা থাকবে, অর্থাৎ সঞ্চয় করবো চিন্তা ভাবনা থাকলেও সেই আশা কিন্তু সেই রকম ভাবে পূর্ণ হচ্ছে না এই বছরেতে, এবং ব্যয় কিন্তু অকারণেতে বৃদ্ধি পেতে একটা লক্ষ্য করা যাবে। যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 7 এসেছে তাদের ক্ষেত্রে তো বলবো বছরের প্রথম দিক থেকে লক্ষ্য করতে পারবে মনের মধ্যে একাধিক বিষয়তে কনফিউশন, কি করবে না করবে সেই বিষয়তে কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছতে কিন্তু খুব দেরি হচ্ছে বা হবেও কিন্তু এই বছরটা। এবং এই সকল জাতক জাতিকাদের 2025 সালেতে লক্ষ্য করা যাবে তন্ত্র মন্ত্র জাদুবিদ্যার প্রতি আকর্ষিত হওয়া, রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতির বছর কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট লিঙ্গের কাছ থেকে খানিকটা সাবধানে থাকা উচিত হবে, অর্থাৎ ছেলে হলে মেয়েদের কাছ থেকে এবং মেয়ে হলে ছেলেদের কাছ থেকে খানিকটা কিন্তু সাবধানে থাকাটা উচিত হবে। অযথা বদনাম হওয়ার একটা আশঙ্কা কিন্তু এই ক্ষেত্রেতে লক্ষ্য করা যাচ্ছে অপোজিট লিঙ্গের কাছ থেকে। যাদের পার্সোনাল ইয়ার নাম্বার হচ্ছে 8, হ্যাঁ যাদের পার্সোনাল ইয়ার নাম্বার হচ্ছে 8 তাদের ক্ষেত্রেতে টাকার বর্ষণ হতে চলেছে এই বছরেতে, কিন্তু সেই টাকা এমনি এমনি কিন্তু আসবে না, বা ছোটখাটো কিন্তু অল্প মাত্রায় কিন্তু আসবে না, অর্থাৎ অনেক বেশি পরিমাণে টাকা আসতে চলেছে। সেই টাকা আসবে হয় কোনো সম্পত্তি বিক্রয় করে, অথবা শেয়ার মার্কেটেতে কোনো লগ্নি করা হয়েছিল আগের থেকে, বা বড় কোনো লগ্নি করে হঠাৎ করে একটা প্রাপ্তি হওয়া সেই শেয়ার বেচে, অথবা নিজের জ্ঞানকে পরামর্শ হিসেবে দিয়ে, অথবা কোনো এফডি করে রেখেছিল তার থেকে একটা ফুলে ফেপে টাকা এসেছে। এই বছর হতে চলেছে যথেষ্ট পরিশ্রমের বছর। এই বছরেতে বিশেষ কিছু জীবনেতে বড় কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। সেইটা ব্যবসার পরিবর্তন হতে পারে, নতুন কোনো ব্যবসা শুরু করা যেতে পারে, অথবা চাকুরিতে কোনো পদ পরিবর্তন, অথবা নতুন চাকুরির ব্যাপারেতে চিন্তা ভাবনা হতে পারে। পরিবর্তনের যদি ভালো সুযোগ আসে তাহলে কিন্তু সেই সুযোগটাকে ব্যবসা বা কর্মক্ষেত্র সব জায়গাতে কিন্তু সেই পরিবর্তনকে অতি অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট করাটা উচিত হবে, তাতে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে। নাহলে বছরের শেষেতে কিছুই পাইনি বলে হতাশ হয়ে থাকতে হবে। যাদের পার্সোনাল নাম্বার 9 তাদের ক্ষেত্রে তো বলবো যে এই বছরটা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বছর। হ্যাঁ, সামনে থেকে নেতৃত্ব দেবে তোমরা, যে জিনিসটা তোমার মনের মধ্যে মনে রাখবে যে চাই সেই জিনিসটা কিন্তু বিবেচনা করবে, তার জন্য তুমি একাধিক পরিশ্রম করবে এবং সেই বিষয়টাকে অতি অবশ্যই তোমার হাতের মুঠোতে কিভাবে আনতে হয় সেই বিষয়ে পরিশ্রম করে সেটাকে আনবেও। খানিকটা নিজের জেদের বসেতে দেখবে অযথা অশান্তি বা তর্ক বিতর্ক করতে লক্ষ্য করা যাবে। শরীর স্বাস্থ্যের বিষয়তে এই বিষয়তে কিন্তু খানিকটা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ শরীরকে ফিট রাখবো কিভাবে, অর্থাৎ স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য নিয়মিত ব্যায়াম করা, খাদ্যের প্রতি একটা ভালোভাবে ভালো ডায়েট করা ইত্যাদি লক্ষ্য করা যাবে। এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবে সমাজেতে সব কাজে আগে এগিয়ে যাওয়া, সমাজে দুস্থ ব্যক্তিদের সাহায্য করা, সমাজে একটা নাম উজ্জ্বল করবার জন্য যথেষ্টভাবে প্রচেষ্টা থাকবে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সকল জাতক জাতিকাদের যদি মূলাঙ্ক ভালো হয়ে থাকে তাহলে কিন্তু, যদি বয়সের সঙ্গেও যদি একটা যদি ঠিকঠাক থাকে তাহলে এই সকল জাতক জাতিকাদের বলবো যে
মিলিটারি, পুলিশ প্রশাসন এই সকল বিষয়তেও কিন্তু দুর্দান্ত উন্নতি, অথবা এই সকল বিষয়তে কোনো চাকুরির যোগও অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অতি অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না, এবং কমেন্টস করে জানাতে ভুলো না তোমাদের পার্সোনাল ইয়ার কি হয়েছে। জয় মাতারা, সকলে ভালো থাকো।